শারদীয়া দুর্গা পূজায় নবমী তিথিতে নবমী না বলে মহানবমী বলাটাই শাস্ত্রসঙ্গত। কারণ মহাপূজা বলা হয়েছে যে পূর্বোত্তরা সংপূজ্যা, পূর্ব এবং উত্তরসারা নক্ষত্রে দেবীর পুজো হয়। এই দুদিন যে পুজো হয়, এই দুদিনকে মহাষ্টমী মহানবমী বলে। এই মহানবমীতে যে কুমারী পুজো সংগঠিত হয় শাস্ত্রসম্মতভাবে, সেই কুমারী পুজোয় আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে কুমারীকে সুসজ্জিত করে বস্ত্র ইত্যাদি দ্বারা শোভিতা করে তাকে পুষ্পমাল্য, গোরচনা, কুঙ্কুম আদি দ্বারা সুশোভিত করে তাকে সিংহাসনে বসিয়ে পূজা করা হয়। তাতে কোনো অসুবিধা নেই, কারণ দেবী আকৃতি শরীরের মধ্যে সংস্থাপন করা জন্যে সুসজ্জিত অবস্থা, শৃঙ্গার যাকে বলে, সেটা করলে ভালোই হয়। কারণ আকৃতি যদি ভগবতী প্রকার হয়, তবে মনের ভেতর একটা দেবীর প্রতি আকর্ষণ বা ভক্তিভাব জাগ্রত হয়। এটা লৌকিক প্রচারের ভেতর পড়ে, লৌকিক আচারের ভেতর বললে আরো ভালো হয়। কিন্তু শাস্ত্র একটা সুনির্দিষ্টভাবে বলছে যে কুমারী পুজো হয়ে যাবে, কুমারীর পুজোর ধ্যান, পূজার উপাচার, দান ইত্যাদি সব হয়ে যাবে। হয়ে যাওয়ার পর বস্ত্রাদিকঞ্চ দেয়া, দক্ষিণা দান করতে হবে। তারপর কুমারীকে বস্ত্র, নতুন বস্ত্র ইত্যাদি দিতে হবে, আগে দিলে চলবে না। কুমারী যে অবস্থায় আছে সেই অবস্থাতেই কুমারীকে পুজো করতে হবে। কুমারীকে পুজো করার পর তারপর তাকে দক্ষিণা দান করতে হবে এবং তার সঙ্গে তাকে বস্ত্রাদি, অলঙ্কার ইত্যাদি দান করতে হবে। এইভাবেই রুদ্রজামল তন্ত্রে লেখা আছে। আগের থেকে বস্ত্রদানের যে প্রথা চলে আসছে, সেটা তাকে সুসজ্জিত করার জন্যে মাত্র, কিন্তু তা তদুপরি একবার দিলেও আবার দক্ষিণা প্রদক্ষিণের পর কুমারীকে বস্ত্র নিশ্চিতভাবে, স্বর্ণ অলঙ্কার ইত্যাদি যথাসাধ্য উপাচার তাকে প্রদান করতে হবে। এটা শাস্ত্রসম্মত। পূজার্চনা চ্যানেলের এটা বিশেষ নিবেদন। আপনারা জানতে চাইলে কমেন্ট করুন, আমরা আরও এর উৎস বা এর কোথায় সঠিকভাবে বিস্তৃতভাবে আপনারা সন্ধান পাবেন, সেই বিষয়ে আমরা আপনাদেরকে জ্ঞাতার্থে নিবেদন করব। জয় গুরু, জয় শ্রী সীতারাম।